গল্পে শুরু হয় 1900 অপারেটরকে দেখি, যে নিয়মিতভাবেই তার কাজ করছিল। হঠাৎ করেই তার রেডিও সিস্টেমে কিছু অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। এই রহস্যময় সংকেতগুলোর উৎস খুঁজে বের করার জন্য তাই নিজের কুকুরটাকে সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে। সিগন্যাল তার কাজ হলো জটিল ও এনক্রিপ্টেড সিগন্যাল ডিকোড করা। সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতো। একদিন বেঞ্চম্যান নামের নাসার একজন কর্মকর্তা তার সাথে দেখা করতে আসে। বেঞ্চম্যান তাকে জানায় যে আন্টার্কটিকায় পাওয়া ওই বস্তু থেকে অদ্ভুত ফ্রিকোয়েন্সির সিগন্যাল বেরোচ্ছে, যার উৎস এখনও অজানা। সে চায় জুলিয়ান এই সিগন্যালগুলো ডিকোড করুক। জুলিয়ান রাজি হয়ে যায় এবং বাড়িতে ফিরে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে সিগন্যাল বিশ্লেষণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এই ফ্রিকোয়েন্সি পৃথিবীর নয়, সম্ভবত এটি অন্য কোনো গ্রহ বা ভিন্ন জগৎ থেকে আসছে। সে সঙ্গে সঙ্গে বেঞ্চম্যানকে বিষয়টি জানায়। এরপর বেঞ্চম্যান তাকে তার রিসার্চ টিমে অন্তর্ভুক্ত করে। একই সময়ে ফকল্যান্ড আইল্যান্ডের একটি গবেষণা ল্যাবেও একই ধরনের সিগন্যাল ধরা পড়ে। সেখানে সিগন্যালের তীব্রতা হঠাৎ করেই অনেক বেড়ে যায়। বিজ্ঞানীরা দেরি না করে নাসাকে এই তথ্য জানায়। কয়েকদিন পর জুলিয়ান একটি প্রাইভেট ফ্লাইটে আন্টার্কটিকার বেসে পৌঁছায়। সেখানে প্রথমেই তার পরিচয় হয় নায়লা নামের একটি তরুণীর সাথে। নায়লা তাকে পুরো বেসটি ঘুরিয়ে দেখায় এবং পরে গিয়ারিচের সাথে পরিচয় করিয়ে দেয়, যে একজন অভিজ্ঞ গবেষক। এরপর জুলিয়ানকে সেই রহস্যময় অবশিষ্টাংশটি দেখানো হয়, যেটা তখনও বরফের ভেতর আটকে ছিল। কথা বলতে বলতে জুলিয়ান অসাবধানতাবশত সেই বস্তুর ওপর হাত রাখে। সঙ্গে সঙ্গেই এক অজানা শক্তি তার শরীরে প্রবেশ করে। সে হঠাৎ করে গত কয়েকদিনের নানা অদ্ভুত স্মৃতি ও দৃশ্য দেখতে শুরু করে। ভয় পেয়ে সে দ্রুত হাত সরিয়ে নেয়। তার হাত তখন পুরো লাল হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় সেখানে আসে কেট, যে জুলিয়ানের প্রাক্তন প্রেমিকা। কেট তাকে সতর্ক করে বলে এই প্রজেক্টে যেন সে কোনো সমস্যা না করে, কারণ এটি তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জুলিয়ান কিছু না বলেই চুপ করে থাকে। রাত নেমে আসে। বেসে ঘুমানোর সময় জুলিয়ান বাইরে একটু হাঁটতে বের হয়। হঠাৎ সে দূরে একটি ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখে। চারপাশে পানি জমেছিল, মনে হচ্ছিল বরফ গলে গেছে। কৌতূহলবশত সে ছায়াটির পিছু নেয়। ঠিক তখনই তার মনে হয় পেছনে কেউ রয়েছে। সে ঘুরে তাকাতেই সেই রহস্যময় শক্তি আবার সক্রিয় হয়। জুলিয়ান পুরো মহাবিশ্বের অজানা সব প্রাণী দেখতে শুরু করে। সে নিউ মেক্সিকোতে ঘটে যাওয়া সেই ঘটনার সাথেও মিল খুঁজে পায়। ভয়াবহ সব দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং হঠাৎ ঘুম ভেঙে যায়। বুঝতে পারে সবই ছিল একটি দুঃস্বপ্ন। আর দেখায় যেখানে তারা ভুট্টা চাষ করছিল। সেখানেই জুলিয়ানের চোখ পড়ে কেটের ওপর, যে স্যাম নামের এক ব্যক্তির সাথে কথা বলছিল। বিষয়টা জুলিয়ানকে অস্বস্তিতে ফেলে। এদিকে আমেরিকার সরকার জানতে পারে যে আন্টার্কটিকায় এলিয়েনের অবশিষ্টাংশ পাওয়া গেছে। তারা বেঞ্চম্যান, জুলিয়ান এবং গিয়ারিচের পুরো ব্যাকগ্রাউন্ড চেক করতে শুরু করে। তদন্তে বেরিয়ে আসে এই সিগন্যালগুলো ঠিক একই ধরনের যেগুলো 1947 সালে রোজওয়েলে ধরা পড়েছিল। বেসে ফিরে জুলিয়ান সিগন্যাল বোঝার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু কোনো ফল পাচ্ছিল না। ঠিক তখনই কমিউনিকেশন অফিসার অ্যান্ড্রু তার কাছে আসে। দুজন বন্ধু হওয়ায় তারা একসাথে লাঞ্চে যায়। সেখানে স্যাম হেসে জুলিয়ানকে জিজ্ঞেস করে তার মতে ওই রহস্যময় বস্তুটা আসলে কি। জুলিয়ান শান্তভাবে বলে সম্ভবত ওটা অন্য কোনো গ্রহ থেকে আসা এক ধরনের এলিয়েন। এলিয়েন কথাটা শুনে স্যাম বিষয়টাকে হালকাভাবে নিয়ে ঠাট্টা শুরু করে। যাই হোক, লাঞ্চের পর সেদিনই তাদের কমিউনিকেশন সিস্টেম পুরো বন্ধ হয়ে যায়, কারণ আন্টার্কটিকায় খুব ভারী ঝড় এসেছিল। জুলিয়ান গিয়ে সেই অবজেক্টটি দেখতে থাকে। সে দেখে যে বরফ প্রায় গলে গেছে এবং তারা অবজেক্টটিকে সহজেই দেখতে পাচ্ছে। পরদিন সকালে ঝড়ের কারণে তাদের বেস খুব বেশি কাঁপতে শুরু করে, যার ফলে যে হ্যাঙ্গারে অবজেক্টটি ঝোলানো ছিল সেটি ভেঙে যায় এবং অবজেক্টটি তাদের সামনে পরিষ্কারভাবে দেখা যেতে থাকে। কেট সেটা স্পর্শ করে বলে যে এটি একটি মিটিওরাইট বা উল্কাপিণ্ড, আর তারা যে সিগন্যাল পাচ্ছে তা একদম কোনো প্লেনের ফ্লাইটের ডেটার মতো। তাই জুলিয়ান সবাইকে বলে যে এই অবজেক্টটি সম্ভবত একটি ব্ল্যাক বক্স হতে পারে, যাতে কেউ এসে একে উদ্ধার বা রেস্কিউ করে। জুলিয়ান এরপর এই সব তথ্য ব্যবহার করে সিগন্যালের কিছু মেসেজ ডিকোড করে ফেলে, কিন্তু তবুও তারা এর অর্থ বুঝতে পারে না। এরই মধ্যে তাদের একজন ক্রু মেম্বার সবাইকে মেনটেনেন্স বেতে ডাকে, যেখানে সেই রহস্যময় অবজেক্টটি রাখা ছিল। সবাই দেখে যে এই অবজেক্টের ভেতরে যাওয়ার একটি ছোট রাস্তা তারা খুঁজে পেয়েছে, যা দেখে কেট সবার আগে বলে যে আমাদের এর ভেতরে যাওয়া উচিত নয়। জানি না এটা কোন রহস্যময় জিনিস, ভেতরে যে কোনো কিছু থাকতে পারে, যেমন ভাইরাস। কিন্তু তখনই স্যাম বলে যে এই বেসটি পুরোপুরি সিল করা আছে, যদি কোনো ভাইরাসও আসে তবে তা এখান থেকে বের হতে পারবে না। তাই তারা পরের দিন সকালে অবজেক্টটি খোলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সরকারি কর্মকর্তারা বেঞ্চম্যানকে ডাকাতে হতো, তাই সরকার গায়েব হওয়া মানুষদের কেসের ওপর তেমন গুরুত্ব দেয়নি।
এখন আন্টার্কটিকার বেসে তারা এলিয়েনের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছে। এই খবর সরকার অনেক পরে জানতে পেরেছে। ততক্ষণে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে, তাই তারা পুরো বেসটি উড়িয়ে দেওয়ার কথা ভাবে। এসব শুনে বেঞ্চম্যান খুব অবাক হয় এবং তাদের কাছে কিছু সময় চায়। এদিকে বেসে আমরা দেখি অবজেক্ট থেকে যে তরঙ্গ বা ওয়েভস বের হচ্ছিল তারা সেগুলিকে নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে দেয়। জুলিয়ান তখনও মেসেজটি পুরোপুরি ডিকোড করতে পারেনি। তখনই নায়লা তাকে একটি ক্লু দেয় এবং বলে যে এই মেসেজটি মাইন্ড মেজ নামের একটি ভিডিও গেমের মতো। যা শুনে জুলিয়ানের একটি বুদ্ধি আসে এবং কিছু চেষ্টার পর সে অবশেষে সেই মেসেজটি ডিকোড করে ফেলে। কিন্তু সেই মেসেজে লেখা ছিল ডু নট ওপেন, অর্থাৎ এটি খুলো না। যা পরে জুলিয়ান এবং নায়লার সঙ্গে সঙ্গে মেইনটেনেন্স বের দিকে দৌড়তে থাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ তারা অবজেক্টটি খুলে ফেলেছিল। আর আমরা দেখি অবজেক্টের ভেতর থেকে একটি শক্তি বা এনার্জি বেরিয়ে আসছে, যার ফলে সেখানে একটি বিস্ফোরণ ঘটে এবং তাদের পুরো বেসটিই ধ্বংস হয়ে যায়। এর ফলে বেসের পাওয়ার জেনারেটরও বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা ফ্ল্যাশ লাইট নিয়ে মেইনটেনেন্স বেতে যায়, যেখানে একজন বাদে সবাই জীবিত ছিল। কিন্তু তখনই তারা অবজেক্টটিতে একটি গর্ত দেখতে পায়। এরই মধ্যে টনি নামের একজন পাইলট একটি লাঠি দিয়ে সেই গর্তে আঘাত করে, আর তখন তারা ভেতরে একটি জমে যাওয়া বা ফ্রোজেন এলিয়েন দেখতে পায়। কিন্তু তখনই নায়লা হঠাৎ চিৎকার করতে থাকে এবং তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং মুখটা হঠাৎ গলতে থাকে, এবং তখনই অন্যদের সাথেও একই ঘটনা ঘটতে শুরু করে, যা দেখে তারা বুঝতে পারে যে অবজেক্ট থেকে কোনো ভাইরাস বাইরে ছড়িয়ে পড়েছে। তাই বেঁচে থাকা লোকেরা একটি সিল করা ঘরে গিয়ে নিজেদের বন্ধ করে নেয়। এরই মধ্যে তাই হতে পারে আমাদের মধ্যে অন্য কেউ সংক্রমিত বা ইনফেক্টেড। এরই মধ্যে অন্যদিকে এলিয়েনটি উঠে সেখান থেকে চলে যায়। তাই এরা এখন ফ্ল্যাশলাইট এবং বন্দুক নিয়ে এলিয়েনটিকে খুঁজতে বের হয়। এরই মধ্যে জুলিয়ান এক জায়গায় এলিয়েনটিকে খুঁজে পায়, যে নিজেই খুব ভয় পেয়েছিল। জুলিয়ান তখন তার ফ্ল্যাশলাইট নিচে রেখে দেয় এবং এলিয়েনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, যা দেখে এলিয়েনটি ধীরে ধীরে তার হাত ফ্ল্যাশলাইটের সামনে রাখে এবং তার আলো নিজের ভেতরে শুষে নিতে থাকে। এলিয়েনটি তখন ধীরে ধীরে জুলিয়ানের মাথা তার দুই হাত দিয়ে তোলে এবং নিজের এনার্জি শেয়ার করতে থাকে। এলিয়েনটি একভাবে যোগাযোগ বা কমিউনিকেট করার চেষ্টা করছিল যে সে কোথা থেকে এসেছে, এখানে কিভাবে আটকা পড়ল। ঠিক তখনই সেখানে স্যাম এবং টনি চলে আসে। তারা ভাবে জুলিয়ান বিপদে আছে, তাই তারা এলিয়েনটির ওপর গুলি চালায়। এর ফলে একটি এনার্জি ওয়েভ বের হয়, যা টনির গায়ে লাগে, আর বেচারা এলিয়েনটি ওখানেই মারা যায়। এরই মধ্যে হোয়াইট হাউস থেকে বেঞ্চম্যান কোনোভাবে বেসে যোগাযোগ করে এবং পেয়ে যায়, এবং ঝড়ের মধ্যেও সে তার প্লেন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জুলিয়ান বলে যে আমরা যদি বাইরে যাই তবে আমাদের সাথে ভাইরাসও বাইরে চলে যাবে। তখন স্যাম বলে যে আমরা যদি ইনফেক্টেড হতাম তবে এতক্ষণে মরে যেতাম, তাই হামলা করতে আসে। কিন্তু জুলিয়ান এসে স্যামকে এক ঘুষি মেরে নিচে ফেলে দেয়। এরপর তারা টনির কাছ থেকেও তার বন্দুক নিয়ে নেয় এবং বেসের পাসওয়ার্ড পরিবর্তন করতে যায়, যাতে কেউ বাইরে যেতে না পারে। অন্যদিকে রাশিয়ান সাবমারিনে সৈনিকরা 18 মিনিটের মধ্যে নিউক্লিয়ার বোমা দিয়ে হামলা করতে চলেছে। এদিকে মেসে স্যাম এবং টনি বাকিদের সাথে ঝগড়া করছিল। বেশ কিছু গুলিও চলে এবং একটি গুলি গিয়ারিচের কাঁধে লাগে। কিন্তু তখনই সেখানে জুলিয়ান এবং কেট আসে, যাদের দেখে স্যাম এবং টনি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গিয়ারিচ জুলিয়ানকে বলে যে ওরা কর্নফিল্ডে থাকা ড্রেন পাইপ দিয়ে পালানোর চেষ্টা করছে। আমরা দেখি টনি এবং স্যাম দুজনেই কর্নফিল্ড দিয়ে পালাতে থাকে, যার ফলে সেখানকার সব ফসল নষ্ট হতে শুরু করে। যা দেখে টনি বুঝতে পারে যে তারা এখন পুরোপুরি ইনফেক্টেড, তাই পালানোর কোনো লাভ নেই। কিন্তু স্যাম তবুও সেখান থেকে বের হতে চাইছিল এবং তাই সে টনিকে বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে। কিন্তু তখনই সেখানে জুলিয়ান আসে, কিন্তু স্যাম কোনোভাবে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে পাইপের রাস্তা দিয়ে দুজনেই বাইরে বেরিয়ে আসে, কিন্তু স্যাম শোনে না এবং তখনই তার শরীর এনার্জিতে শোষিত বা অ্যাবজর্ব হয়ে বাতাসে পুরোপুরি মিলিয়ে যায়। সেই এনার্জি তারপর জুলিয়ানের শরীরকেও আবৃত করতে শুরু করে এবং সে মহাবিশ্বের এবং নিউক্লিয়ার বোমার ভিশন দেখতে পায়। আর তখনই জুলিয়ান বুঝতে পারে যে এই এনার্জি ফোর্স আসলে একটি এলিয়েন স্পেসশিপ, যা সেই মৃত এলিয়েনকে উদ্ধার করতে এসেছে। এটা বোঝার পর জুলিয়ান বেসের ভেতরে গিয়ে কেট, গিয়ারিচ এবং একজন বিজ্ঞানী মেয়েকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। আর তখনই সেই এনার্জি ফোর্সের ভেতরে তারা দুটি এলিয়েন দেখতে পায়।
এখন সেই স্পেসশিপ এই চারজনকে ওপরে টেনে নিয়ে নেয়। এরই মধ্যে সেই বেসের ওপর নিউক্লিয়ার বোমা হামলা হয়ে যায় এবং দেখতে দেখতে পুরো বেসটি ধ্বংস হতে থাকে। সরকার সেই পুরো বেস এবং এলিয়েনের সমস্ত থিওরি সেই বোমার নিচে চাপা দিয়ে দেয়। সবার কাছে মিথ্যে বলে যে বেসে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিস্ফোরণের কারণে সবকিছু ধ্বংস হয়ে গেছে। শেষ দৃশ্যে আমরা এই চারজনকে দেখি যারা সেই এলিয়েন স্পেসশিপের ভেতরে ছিল, অর্থাৎ এলিয়েনরা তাদের বাঁচিয়ে নিয়েছিল এবং তাদের সাথে করে একটি আলাদা গ্যালাক্সিতে নিয়ে যাচ্ছিল। এখানেই গল্প শেষ হয়। দেখা হবে পরের ভিডিওতে। বাই।